মমতা বন্দ্যোপাধ্যায়, জন্ম 5 জানুয়ারি 1955, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি, পর্বতাঞ্চল বিষয়ক, কৃষি, বিদ্যুৎ কর্মী ও প্রশাসনিক সংস্কার, সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠী পালন বিভাগেরও ভারপ্রাপ্ত মন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ। তাকে প্রায়শই দিদি বলে অভিহিত করা হয়ে থাকে। এছাড়াও তাকে অগ্নিকন্যা বলা হয়। 2011 সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। এই সরকারের বিশ্বে সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ছিল। ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেটে তিনি 2বার রেল, 1বার কয়লা মন্ত্রকের এবং 1বার মানব সম্পদ উন্নয়ন, যুব ক্রীড়া, নারী ও শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি পশ্চিমবঙ্গে কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন। 1997 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্থাপন করেন। অনতিকাল পরেই তার দল দীর্ঘকাল বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তি পরিণত হয়। 1998 সালে 11 ডিসেম্বর সমাজবাদী পার্টি সাংসদ দারোগা প্রসাদ সরোজ মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতায় লোকসভায় ওয়ালে নেমে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তার জামার কলার ধরে টানতে টানতে তাকে কিছু ওয়ালের বাইরে বের করে দেন। এই ঘটনায় কিছু বিতর্কেরও সৃষ্টি হয়। 1999 সালে মমতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে শামিল হন। এই জোট সরকার গঠন করলে তিনি রেলমন্ত্রী মনোনীত হন। 2009 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফল করে। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই 19টি আসনে জয়লাভ করে। তৃণমূল জোট সঙ্গী জাতীয় কংগ্রেস 6টি আসনে ও SUCIC 1টি আসনে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেস জোট মোট 26টি আসনে জয়লাভ করে। অন্যদিকে বামফ্রন্ট 15টি ও বিজেপি 1টি আসন পায়। তৃণমূল কংগ্রেসের 19 জন সংসদের মধ্যে মহিলা সংসদের সংখ্যা 5। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের ভারতে মহিলা সংরক্ষণ বিলের প্রবল সমর্থক। 2009 সালে লোকসভা নির্বাচন বিরোধিতার রাজ্যের 33 বছরের বামফ্রন্ট শাসনের ইতিহাসে প্রথম শাসক দলকে লোকসভা নির্বাচনে পরাজিত করে। এর আগে 1984 সালে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর রাজ্যের বিরোধী দল সবচেয়ে ভালো ফল করেছিল, কিন্তু সেবারও তাদের প্রাপ্ত আসন সংখ্যা ছিল মাত্র 14টি। 2014 সালে ভারতের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়ে পশ্চিমবঙ্গের 34টি লোকসভা আসনে জয়লাভ করে। 2016 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে 211টি আসনে জয়লাভ করে। মোট 294টি আসনের মধ্যে সরকার গঠন করে। তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে পুনরায় শপথ পাঠ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীর উপর ভিত্তি করে বাঘিনী নামের একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেটি 2019 সালে মে মাসে 3 তারিখে মুক্তি পেয়েছে। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই জনপ্রিয় যে পুরো কলকাতাবাসী ও পশ্চিমবঙ্গের মানুষকে দিদির লোক নামে সবাই পরিচিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই সম্মান করে দিদি বলে ডাকেন।